মা বোনদেরকে ধর্ষণ করার নাটক আমরা ইতিহাসে অনেক দেখেছি। কথা অনেক হয়েছে, এখন কাজ করার সময়। আজকে নীতিগতভাবে আমরা কয়েকটা কথা বলবো যে এই পরিস্থিতিতে আমরা আসলে কি করতে পারি। সর্বপ্রথম যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা আমি আমার মাননীয় এবং শ্রদ্ধেয় ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে একমাত্র গ্রহণযোগ্য কার্যকারী সমাধান যে জিহাদ ফি সাবিলিল্লাহ, এই ফতোয়াটাকে সুস্পষ্ট করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে জিহাদের ফতোয়া সুস্পষ্ট করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া ইসরায়েল সংকট, ফিলিস্তিন সংকট সমাধানের দ্বিতীয় কোনো পথ পদ্ধতি যে নেই, এটা আমাদের জনগণকে বোঝাতে হবে। ওযু, গোসল, নামাজ, রোজার মাসালা যেভাবে শিখি, ঠিক সেভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর মাসালাও শিখতে হবে। প্রতিটা নিজামের মধ্যে, পাঠ্যপুস্তকের মধ্যে এই মাসালার বিষয়গুলো, এর ফরজিয়াতের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয় কথা যেটা বলতে চাই, ইসরায়েল একা শক্তিশালী হয় নাই, সুদীর্ঘ সময় পর্যন্ত ব্রিটেন তাকে সহযোগিতা করেছে। তারাই একত্রে হাত মিলিয়ে অটোম্যানদের উৎখাত করেছিল। পরবর্তীতে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সহযোগিতা করেছে, আজও করে যাচ্ছে। আমরা ইসরায়েলের ব্যাপারে সোচ্চার, কিন্তু তার বন্ধুদেরকে আমরা যদি বন্ধুরূপে গ্রহণ করি তাহলে এটা হবে একটা বিচারিত, একটা মুনাফিক আচরণ। আজকে ইসরায়েল টিকে আছে আমেরিকার উপরে। আমরা সুস্পষ্ট বলতে চাই, এই সাপের মাথা ইসরায়েল নয়, এই সাপের মাথা, মূল মাথা হচ্ছে আমেরিকা। আমরা সাপের লেজ নিয়ে কথা বলছি, কিন্তু মাথার কনসুলেট ঘেরাও করার মতো সাহস আমাদের হচ্ছে না। তাদের প্রতিনিধিকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করার মতো সাহস আমাদের হচ্ছে না। আমরা ইসরায়েলের তৎপর, কিন্তু আমেরিকার যে আগ্রাসী ভূমিকা, কে ইসরায়েলকে অর্থ দিয়েছে? অর্থ দিয়েছে কোন সভ্যতা ইসরায়েলকে দাঁড় করিয়েছে? কোন সভ্যতা ইসরায়েলকে অর্থ দিয়েছে, বোমা দিয়েছে, সাহায্য করেছে? আমরা ইসরায়েলের ব্যাপারে সোচ্চার হলেও কেন আমরা আমেরিকার ব্যাপারে সোচ্চার নই? কেন আমরা পশ্চিমাদের ব্যাপারে সোচ্চার নই? আমাদের উচিত হবে তাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করা। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক তৎপরতাকে ছিন্ন করা। শুধু তাই নয়, আরেকটা বিষয় আছে, আমরা মৌলিক ইসরায়েল সম্পর্কে সচেতন। আমাদের বাড়ির পাশে নতুন একটা ইসরায়েলের জন্ম হয়েছে। আমি দেখলাম তারাবির নামাজে মসজিদ ভাঙা হলো, উৎসবের নামে মুসলিমদেরকে নির্মমভাবে রাস্তার মধ্যে পেটানো হয়েছে। তারা একটা অনিবার্য যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা যতই ভালো মানুষ হতে চেষ্টা করি না কেন, আমরা এই কনফ্লিক্ট এড়াতে পারবো না। ইতিহাস আপনারা পরে দেখবেন আমরা এড়াতে পারি নাই। আমরা যতই ভালো এবং সুশীল সাজার চেষ্টা করি না কেন, যতই তাদের তন্ত্রমন্ত্রে পূজা করার চেষ্টা করি না কেন, যদি তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন, তারা পশ্চিমকালেও আমাদের উপরে অনিবার্য যুদ্ধ থেকে ফিরে থাকবে না ইনশাআল্লাহ। এখন আমাদের উচিত আমাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করা। এখন আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারি এটা আপনারা সবাই জানেন। আমাদের মূল প্রস্তুতি ইমানের প্রস্তুতি, আমাদের প্রস্তুতি, তাসকিয়ার প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশকে যতদিন পর্যন্ত আমরা একটা নতুন রাষ্ট্র হিসেবে কায়েম করতে পারবো না, ততদিন পর্যন্ত রাষ্ট্রভাবে এই সমস্যা